আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন আরএফ এগ্রো ফার্ম প্রজেক্টের ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে সবচাইতে কম খরচে মুরগির বাচ্চা ব্রোডিং করবেন। ব্রোডিং করতে কি কি প্রয়োজন, তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় যখন আমরা বাচ্চা নিয়ে আসি তখন আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে কি করব। তো বাচ্চাগুলো নিয়ে আসার আগেই ব্রোডিং আগে থেকেই সেট করে রাখবো। প্রথমে আমরা ধানের চিটা বা তুষ দিয়ে দিব, এরপর তুষের উপরে পেপার বিছিয়ে দেব। বাচ্চা আসার 2 ঘন্টা আগে ব্রোডারের যেগুলো লাইট আছে সবগুলো লাইট আমরা জ্বালিয়ে রাখবো। বাচ্চা আনার সাথে সাথে ব্রুডিং এ ছাড়বো না, ঘরের ভিতরে 1 ঘন্টা রেখে দেব, যাতে ঘরের আবহাওয়ার সাথে বাচ্চাগুলো মানিয়ে নিতে পারে। 1 ঘন্টা পর বাচ্চাগুলো ব্রুডিং এ ছেড়ে দেব। আমরা যে ব্রুডিং এ যে পেপারগুলো ব্যবহার করতেছি, তো সেই পেপার আমরা টানা 3 দিন ব্যবহার করব। তো পেপার ভিজে গেলে আমরা চেঞ্জ করে দেব। আপনার যে কয়বার পেপার ভিজে যাবে সেই কয়বারই আমরা পাল্টে দেব। টানা 3 দিন এভাবে পেপার রাখবো। এরপর ব্রুডিং এ কি কি ওষুধ ব্যবহার করবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বাচ্চা ব্রুডিং এ ছাড়ার পর আমরা কি ওষুধ দিব, প্রথমে সেটা হলো গ্লুকোভেট। প্রথমে আমরা গ্লুকোভেট দিয়ে দিব। বাচ্চা ব্রুডিং এ দেওয়ার পর 12 ঘন্টা গ্লুকোভেট চলবে। 12 ঘন্টা পর অন্য ওষুধ দেওয়া যাবে। তো আপনারা 100 গ্রাম গ্লুকোভেটের প্যাকেটে 5 লিটার পানিতে দিয়ে দিবেন। তো গ্লুকোভেট আপনার সব জায়গায় সব দোকানে নাও পেতে পারেন। তো আপনার এলাকায় যে কোম্পানির ওষুধ পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করবেন। আপনি যে পরিমাণ পানি দিবেন হিসাব করে সেই পরিমাণ ওষুধ দিবেন। তো গ্লুকোভেট এটা টানা 12 ঘন্টা চলবে। 12 ঘন্টা পর আপনারা আর কি কি ওষুধ দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো 12 ঘন্টা পর আপনারা এরপর আমরা দিব হেমিকো পিএইচ। এটা 1 লিটার পানিতে 1 মিলি ওষুধ। শুধু এটা ব্যবহার করবেন শুধু রাতে। এরপর আমরা দিব ইনক্রোসিন। এটাও আপনার 1 লিটার পানিতে 1 মিলি ওষুধ দিবেন। এটা হলো সব সময়, সকালে, দুপুরে এবং রাতে। এরপর আমরা দিব রেনামক্স ভেট। এটাও আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিয়ে দেবেন। এটাও আপনার সব সময়। এরপর আমরা দিব এআইবি। এটা আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিবেন। এটা শুধু দিবেন হলো সকালে। এই 5টি ওষুধই আমরা 1 সপ্তাহ ব্রুডিং এ চালাবো। 1 সপ্তাহ পর আমরা অন্য ওষুধ ব্যবহার করব। তো ব্রুডিং এ আমরা একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, সেটা হলো ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তো অনেকেই আপনারা ব্রুডিং এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন না, আবার অনেকেই তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করেন। তো থার্মোমিটার ব্যবহার করেও তাপমাত্রা ঠিক রাখতে পারেন না। তো থার্মোমিটার ছাড়া কিভাবে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো তাপমাত্রা আপনারা কিভাবে বুঝবেন যে ঠিক আছে, তো যখন আপনার বাচ্চাগুলা দেখবেন যে এক জায়গায় জড়ো হয়ে আছে, মানে একটার নিচে আর একটা যাইতেছে, তখন আপনারা বুঝে নেবেন যে বাচ্চাগুলার তাপ দরকার। এরপরে আপনারা তাপমাত্রা বাড়িয়ে দিবেন। আর যখন দেখবেন যে বাচ্চাগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং খাওয়া দাওয়া করছে, ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে, তখন আপনারা মনে করবেন যে তাপমাত্রা ঠিক আছে। তো অনেক সময় তাপমাত্রা কম থাকলে তখন বাচ্চাগুলো এক জায়গায় হয়ে গাদাগাদি করে থাকে, তখন আপনার বাচ্চাও মারা যায়। কতটা চাপে পড়ে আপনার বাচ্চা মারা যায়। যখন দেখবেন ছড়িয়ে ছিটিয়ে আছে তখন মনে করবেন যে বাচ্চা স্বাভাবিক আছে, তাপমাত্রা স্বাভাবিক আছে। তো এভাবে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। আমি যেভাবে ব্রুডিং করে থাকি আপনারা সেভাবে করতে পারেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।